বোন, তোর জন্যই অপেক্ষা করছি। তা হঠাৎ কি মনে করে? আর বলিস না, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এ তো খুব খুশি খবর। তা বিয়েটা হচ্ছে কার সাথে? তুই তাকে ভালো করে চিনিস, আমার মামাতো ভাই আরবাজের সাথে। যাক, অবশেষে ভালোবাসা মানুষকে ঠিকই আপন করে নিতে পারলি। এখন তুইও রাজুকে আপন করে নে। রে, তোরা কি নিয়ে আলাপ করছিস? দাদি জানো, পিঙ্কি না বিয়ে হয়ে গেছে। হ্যাঁ দাদি, আগামী শুক্রবার আমার বিয়ে। শিউলিকে কিন্তু অবশ্যই যেতে হবে। আচ্ছা আচ্ছা যাবে। শিউলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ করবি নাকি ওকে কিছু খেতে দিবি? না দাদি, আজ আর কিছু খাবো না, আমাকে এক্ষুনি যেতে হবে। আসি দাদি। আচ্ছা। ধন্যবাদ টিনো স্যার। হুজুর, এবার মোনাজাত শুরু করেন। আল্লাহ আমিন আমিন আমিন। আপনার জন্যই আর জনগণের অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। আপনার অবদানও কম নয় টিনো স্যার। আমি তাহলে আসি। দাঁড়ান রেণু সাহেব, আমার কাজ এখনো বাকি আছে। মানে? বিপ্লবের সাথে আমার বিয়ের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। ঠিক আছে, তুমি যাও, তোমার ভাইদেরকে বলো আমি আগামীকালে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। কাকে কখন কোথায় বসতে দিতে হয় তা তুই জানিস না? জানিস না মালিক কোথায় বসে আর চাকর কোথায় বসে? যা যা, ওই কোনা এলাকা মাদুরটা নিয়ে এসে পাইটা দে। বিপ্লব, আর কত অপমানিত হব? উপায় নেই দাদি, আমি ওদের কাছে ওয়াদাবদ্ধ। বাহ, এ তো রাক্ষসের ঘরে ফেরেশতা এসে মনে হয়। আসুন বিপ্লব সাহেব, আসুন। আমি কোনো কিছু ভুল কইলাম মিস্টার বিপ্লব? আমি বিয়ের দিন তারিখ পাকা করতে এসেছি, তর্ক বিতর্ক করতে নয়। বিয়ের দিন কবে ধার্য করা হবে তাই বলুন। এই দিনটার জন্যই তো আমরা সবাই অপেক্ষা করে আছি। আয় বোন আয়, বসো বোন বসো। কি ভাবছিস বোন? সোফায় পায়ের উপর পা তুলে বসলে তোর হবু স্বামীর মুখের উপরে থাকবে কিনা তাই ভাবছিস? আরে কিছুদিন পর ওরা আমার পায়ের উপর মাথা রেখে কাঁদবে। বয় বোন, সোফায় বল, সোফায় বল। এই কি বোন, তুই মাটিতে বয় বলি কেন? ওনার সাথে আমার বিয়ে হয়ে যাবার পর আমাকে তো ওনার সাথে ঝুপড়িতেই থাকতে হবে। ওখানে তো আর সোফা নেই, তাই আগে থেকে মাটিতে বসে অভ্যাস করিনি। তোমরা বিয়ের দিন তারিখ পাকা করো ভাইয়া। মামা, বিয়া শাদির লাগিয়া শুক্রবার বা জুম্মা খুবই উত্তম সময়। না, বিপ্লবের ওয়াদা অনুযায়ী বিয়ে আগামীকালের মধ্যে হতে হবে। কিন্তু আগামীকাল তো শনিবার। বিয়ে শনিবারই হবে মামা, কোনো সমস্যা নেই, বিয়ে আগামীকালই হবে। দাঁড়ান,
ওনার সাথে আমার কিছু কথা আছে। আসুন। দাদি, বিয়ের আগে কনে আমাকে গোপন কামড়ে রাখছে। কপালে যে কি আছে। আমি ফুপুর মতো আমার স্বামীকে খুন করতে চাইবো ভেবে আমার ভাইয়া আপনার সাথে বিয়ের দিন তারিখ পাকা করতে চেয়েছে। আমেরিকা থেকে আসার পর আমি আমার ভাইদের ফেরেশতার মতো জানতাম, তাদের কথা মতো সহ্য ভাবতাম আপনাকে। কিন্তু আপনি আমার যে ভাইয়ের জীবন বাঁচিয়েছেন তাকে তাকে আমার ভাইয়েরাই খুন করেছে। তখনই আমি জেনে গেছি তাদের সাথে আপনার তফাৎ কোথায়। আমি জানি আপনি নিজের জন্য নয়, আপনি গ্রামের মানুষের উপকারের জন্য আমাকে বিয়ে করছেন। গরিবের জন্য আপনার যে ভালোবাসা তার সামান্য একটু আমাকে দিন। আপনাকে আমার খুব ভালো লেগেছে, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। প্লিজ প্লিজ আমার এসব কথাকে তাকে ভাবেন না। আমি যা বলছি আমার অন্তর থেকে বলছি, এতে কোনো পাপ নেই, বিশ্বাস করুন। আমি বিশ্বাস করছি নীলা, তোমার ভাইরা যত অশুভ দিনে আমার বিয়ের দিন ঠিক করুক, আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে বিয়ে করে আমি আমার ঘরণী করব, কিন্তু একটা শর্তে। তুমি তুমি আমার জীবনে আসবে কোটিপতি কন্যা হিসেবে নয়, একজন সাধারণ মেয়ে হয়ে। বর যাত্রী না তোদের লাশ যাবে।
হয়েছে আর তুই কিনা সেই বিপ্লবকে বিয়ে করতে চেয়েছিলি। ভাইয়া আমার মৃত্যু হলেও বিপ্লবের সাথে দুশ্মনের শেষ হতে দেবো না। আমার লোক বিপ্লবের ধ্বংস নিবংশ করে দিব। না ভাইয়া না, এখন বিপ্লবের সাথে দুশ্মনী আমার। ভাইয়া অনেক রাত হয়েছে, কাল সকালে গেলে হয় না? না রে বোন না, আমাদেরকে এখনই যেতে হবে। যদি এই রাতের অন্ধকার আমি এলাকা ছেড়ে না যাই, তাহলে এলাকার লোকজন আমাকে কিছুতে যেতে দেবে না। আমাদের যাওয়ার পথে ওর লাশ পড়ে থাকবে, তবু তবু আমাকে গ্রাম ছেড়ে যেতে দেবে না। আর আমি ওদের লাশের উপর দিয়ে কিছুতে যেতে পারবো না। ভাইয়া হ্যাঁ বোন, আমাকে যে যেতেই হবে, কারণ আমি ওদের কাছে ওয়াদাবদ্ধ। আমার ওয়াদা আমাকে রক্ষা করতেই হবে। চল বোন। আয়। চিতা, তুই লোকজন তৈরি কর, আমি দাদার লাশ দেখতে চাই। কিন্তু ভাইজান, খবর পেয়েছি রাতের অন্ধকারে চোরের মতো দাদা গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। কি বলছিস তুই? ঠিকই বলছি, দাদা শহরে চলে গেছে। তুমি কিচ্ছু ভেবো না ভাইজান, দাদা শহরে কেউ বাঁচতে পারবে না। শহরে আমার এক বন্ধু আছে, শহরের টপ সন্ত্রাসী, নাম তার কানামতি। মতেন। আরে চিদা ভাই, আপনি? হ্যাঁ আমি। তোকে আমার একটা কাজ করে দিতে হবে। বলুন কি কাজ করতে হবে? কাকে খুন করতে হবে? নাম বিপ্লব, সবাই তাকে দাদা বলে জানে। আপনি কিছু ভাববেন না ভাইজান, ও এই শহরের যেখানে